ও ইমাম সাহেব কই আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতে এখন আপনি? জি সেটাই স্যার, আমি খাওয়া যেতাম আসলাম। ইমাম সাহেব খাওয়াত পরে যাই মানে কাল বাদ পরে শুক্রবার এই যে গা শুছি তা পরিষ্কার করুন না এখানে যে বাথরুমের যে পেশাবের গন্ধ কুলু পুলু ফালাইয়া রাখছে এটা খেয়ে পরিষ্কার করতো এটা দায়িত্ব আপনার নানি এলাকার মানুষে আপনার বেতন দিয়ে রাখছে এটা পরিষ্কার করে রাখতা সাফ সুফা করে রাখতা ওটা সাফ সুফা করিয়া জানজনে খাওয়াত আর খাওয়াতে আইয়ে যদি আপনার কোনো খাম থাকে করবা নে বুঝছেন আইও ইয়া আল্লাহ, 5,000 টাকা বেতনের চাকরি দিয়া তারা আবার গুমুট পরিষ্কার হওয়ার দায়িত্ব লাগে দিলেছেন আমারে। ও ভাইসাব ভাই আসসালামু ওয়ালাইকুম সালাম কিনলাম না ভাই আপনার যদি আপনি আমার চিন্তা না ভাই, আমি আপনারা এলাকার কেউ না। ও আচ্ছা আচ্ছা আমি বাজে আওয়াজ আসলাম মসজিদ খান্দার নামাজটা করে দিলাম, ও আচ্ছা আচ্ছা কিন্তু মনে করেন না দুইটা কথা হইতাম। দেখো কে ও ইমাম সাহেব কইলা বেচারা খানি দিতা, আর আপনি দেখলাম কইলা বেচারা খানিস না গিয়ে আগে সাফ করতা, এর বাদে কইরা বাথরুমের কুলুপ পরিষ্কার করতা, বাথরুম পরিষ্কার করতা। ওইটা তো টান দিতে মসজিদে রাখছি বা ওটা নামাজ পড়ে এটা তো সব পরিষ্কার করা লাগে আচ্ছা আমার কথা হইছে গিয়া আসলে মসজিদ ইমাম সাহেবের দায়িত্ব হলো নামাজ পড়াইতা আর সমাজের বালা হতে নিতা, বয়ান করতা, সুপরামর্শ দিতা, আচ্ছা আচ্ছা দিনের কথাবার্তা কইতা। তাই না আসলে বাথরুম সাফ করা, মসজিদের গাছ পরিষ্কার করা, এটা আসলে ইমাম সাহেবের কাম না। আপনি বেজাবেন না? না না বেটা না ভালো কথা ভাই বুঝছেন নি? জি জি 5,000 টাকা বেতনের চাকরি বেচারা ওনা আছেন, ওটাও আমরা কাছে শুক্রিয়া। আমরা জানি না কত দিটা বেতন, তবে 5 থেকে 10,000 টাকা ইমাম সাহেবের বেতন, এর থেকে বেশি কোনো মসজিদও দেন না। ঠিক আছে আমরা সবটা সাফাইয়া দিলাই ইমাম সাহেবের, বাথরুমও সাফ করো, গাছও পরিষ্কার করো, এবারে সফলতা। আসলে এটা আসলে আমার কাছে কিলা লাগে, আমরা চাইলে এলাকার মানুষে মিলিয়া পরিষ্কার করার লাগে মানুষ একজন রাখতাম পারি। আর মসজিদের ইমাম সাহেব লেগে আমরা প্রতিনিধি, আমরা তার কিছু নামাজ পড়ি, এই বিষয়টা আসলে একটু বালা হয়ে দেখার দরকার। ভালো কথা কই যাবো আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা আমরা তো আমিও মসজিদের সেক্রেটারি, কিন্তু আমার আসলে মনে হচ্ছে আমরা তো হুজুর আছি মানে তো তার একবারে মসজিদের একবারে গুমুট সাফা সব দায়িত্ব রয়েছে, আমরা অনেক মনে করি রাখছি। আসলে এটা ঠিক না ভাই। আপনার কথা অনেক ভালো লাগছে যে আমরা কমিটি সকল আসলে আমরা তো 3 জন আছি মাত্র, আরো আছে এর লগে বইয়া হুজুরের ব্যবস্থা করবো না আর বেতন বানাই যায় গেলে তার নাকি খাওয়া দিলে দেওয়া যায় না। আর আপনার তো ভালো হয়েছে এটা ভালো সুপর না 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 মনে কিছু সব কুলিয়া দিছি কারণ আমরা সবই তো সব তো বুঝি না আপনার কথা কওয়ার কারণে। আর ইমাম সাহেব রাখছি মানে তার লাগে তো তাই না আমরা নামাজ পড়াইতা, তাহলে আমরা ঘুমো চাপা লাগছে। আল্লাহ দেখ আল্লাহ ভালো হয়েছে না ভাই। ভাই 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 ভালো মানুষ লাগাল ভাই, এটা ভালো পরামর্শ বলছি।